হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি উইথ সরোজ। গতকাল তোমাদের লেডি কনস্টেবল যে মেন এক্সাম হলো তার কাট অফ নিয়ে অ্যানালাইসিস করতে এসেছি। যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, এবং যারা মেন এক্সাম দিয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিও যাতে তারা দেখতে পায় কাট অফ অ্যানালাইসিসটা। ঠিক আছে, তাই দেখতে থাকো। এরপর গতকাল হয়ে গেছে আমাদের ডাব্লিউবি লেডি কনস্টেবল মেন এক্সাম। ঠিক আছে, এবার দেখো কাট অফটা দেখো জেনারেলদের কত হতে পারে। আগে তার আগে দেখতে হবে যে আমাদের কোয়েশ্চান কীরকম ছিল। আমাদেরকে তার আগে দেখতে হবে কি কোয়েশ্চান আমাদের কেমন ছিল। অবশ্যই ভিডিওটা বড় করবো না, ছোটোর মধ্যে একটু রাখছি, কম সময়ের মধ্যে। দেখো কোয়েশ্চান কিন্তু খুব সহজও ছিল না আর খুব কঠিনও ছিল না। হয়তো 30টা যদি সহজ ছিল মোটামুটি, তো বাকিগুলো মডারেট কোয়েশ্চান ছিল। সহজ বলা যাবে না, কোয়েশ্চান যেগুলো ছিল সহজ ছিল না, বেশিরভাগটাই মডারেট ছিল। 2-4টা যদি দিয়েছিল একদম সহজ, সেইটা ভেবে পুরো কোয়েশ্চানগুলো অ্যানালাইসিস করা উচিত নয়। কারণ যারা অতিরিক্ত পড়াশোনা করেছে, অনেক পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রে হয়তো প্রত্যেকটাই সহজ লাগতে পারে, কিন্তু বেশিরভাগ যদি দেখা যেতে পারে যে যদি 30টা সহজ ছিল তো বাকিটা কিন্তু মডারেট ছিল। তাহলে কোয়েশ্চান কিন্তু ইজি টু মডারেট ছিল, বেশিরভাগটা মডারেট কোয়েশ্চান ছিল। যে কোয়েশ্চানটা এসেছিল যে শামি কতগুলো উইকেট নিয়েছে, মোহাম্মদ শামি বিশ্বকাপে কত উইকেট নিয়েছে, এটা কিন্তু কোয়েশ্চান। এটা বলা যেতে পারে যে সবথেকে বেশি কে উইকেট নিয়েছিল, সেটা হতে পারে কোয়েশ্চান। কিন্তু উনি কী বলছে, মোহাম্মদ শামি কতগুলো উইকেট নিয়েছিল, তাহলে এটাই কোয়েশ্চান। এটা একদম মডারেট কোয়েশ্চান। এটা কারো হয়তো অনেক সময় মনে নাও থাকতে পারে যে কতগুলো উইকেট নিয়েছিল, যদিও 24টা উইকেট নিয়েছিল। আচ্ছা চলো ভিডিওটা বড় করছি না। দেখো জেনারেলদের কাট অফ কত হতে পারে সেটা একটু দেখো। জেনারেলদের কাট অফ 39 হতে পারে, +-2 ধরে রাখতে পারো, +-2 ধরে রাখতে পারো। ওবিসি বি এর 36, ওইখান থেকে +-2 ধরে রাখতে পারো। এরপর চলে আসে এসসি, তাহলে এসসিদের কত, এসসিদের 33, +-2। ওবিসি এ 31 মানে 31, ওইখান থেকে +-2 ধরে রাখো। এরপর এসটিদের 28, এর থেকে কমে হতে পারে, বেশি যেতে পারে না অবশ্য। এসটিদের 28, এসটিদের আরও কমে ধরতে পারো, মোটামুটি 26 ধরে রাখতে পারো এসটিদের আমার হিসাবে। ঠিক আছে, অনেক অ্যানালাইসিস করার পর আমি একটা সকালবেলা যে একটা পোল ক্রিয়েট করেছিলাম, যে পোলে দেখলাম যে বেশিরভাগ কমেন্ট করেছে যারা জেনারেলদের, বেশিরভাগ বলছে কেউ 37, কেউ 38, কেউ 40, কেউ 45, কেউ আবার 50-51 পেয়েছে, এক দুজন না নয়। ওবিসি বি ওইভাবে কমেন্ট করেছে। তো ওই যে যেখানে পোল আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে, সেইখান থেকে আমি দেখতে পাচ্ছি এই যে কাট অফ অ্যানালাইসিস করছি ওইখান থেকে ক্রিয়েট করেছি। ঠিক আছে, ওইখান থেকে এবার নিজের কিছু মতবাদ নিয়ে এই কাট অফটা অ্যানালাইসিস করছি। এসটিতে যেটা আছে, এসটি মেয়ে কিন্তু খুব সংখ্যক যদি দেখা যায় তো অনেক কম, এসটিদের মেয়ের সংখ্যা খুব কম আছে। ঠিক আছে, তাহলে এসটিদের মোটামুটি 26 ধরে রাখতে পারো, এর থেকে কম হবে না, এর থেকে একটু বেশি হতে পারে, কিন্তু মোটামুটি 26 ধরে রাখতে পারো। জেনারেলদের মোটামুটি 39 +-2, ওবিসি বি 36 +-2, এসসি 33 +-2, ওবিসি এ 31 +-2, আর এসটিদের 28 +-2, কিন্তু ধরে রাখতে পারে 26 কি 27 কাট অফ যাবে একদম। ঠিক আছে, এরপর দেখো যারা, এরপর তো ইন্টারভিউ না, যে কাট অফ দেখছি, কাট অফ যাদের পাস করার পর ইন্টারভিউ হবে। ইন্টারভিউ কিন্তু ইন্টারভিউটা অনেকে সহজ মনে হয়, কিন্তু ইন্টারভিউ কখনোই সহজ নয়। কারণ আগেবার আমার একটা বান্ধবীর কোয়েশ্চান করেছিল, ওটা বলছি না, কোয়েশ্চানটা থাক, এখানে বলা অবশ্য উচিত নয়। কোয়েশ্চান ওদের বলে দিই তোমাদের সাথে যখন কথা তুললাম, ওকে প্রশ্ন করা হয়েছিল যে ধরো তুমি আর তোমার বান্ধবী বনে যাচ্ছ একটা, তো তোমাদের হাতে জলের বোতল আর উড়না আছে। ঠিক আছে, এরপর মানে কোনো মোবাইল ফোন নেই। এবার তোমার বান্ধবীকে সাপে কামড়িয়েছে, তাহলে তোমার করণীয় কী? তখন ওই যে বলেছে, ও অ্যান্সার দিয়েছে যে স্যার যে উড়নাটা, সে উড়নাটা দিয়ে যেখানে কেটেছে তার থেকে 1 বৃত্ত উপরে মেরে দেবো। কিন্তু যারা ছিল ওখানে ইন্টারভিউ রুমে, তাদের প্রশ্ন করছে যে কেন মেয়েটার বয়ফ্রেন্ডকে ফোন করবে না। এই হচ্ছে ইন্টারভিউ এমন একটা জিনিস। ঠিক আছে, ইন্টারভিউ ওখানে দেখো, যারা ইন্টারভিউ যায় তাদেরকে দেখার জন্য অলরেডি আর মেন এক্সাম প্রিলিমসে দেখে নেয় তার মানে কী আছে তার মধ্যে না আছে, আর মেনেও দেখে নেয়। তাহলে ইন্টারভিউ হচ্ছে সিচুয়েশান বেস কোয়েশ্চান দিয়ে দেয়। এক কথায় বলা যেতে পারে ওকে ওই যে 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখে নেয়। ঠিক আছে, ইন্টারভিউ 10 থেকে 15 মিনিটের ভিতরে দেখে নেয় যে এর মধ্যে কী আছে না আছে, মানে সিচুয়েশান বেস অনুযায়ী কোয়েশ্চান। মানে দেখো পুলিশ তো না, ঠিক আছে, জনসাধারণের সেবা করবে, তার জন্য দেখে নেয়। তো সেইভাবে সিচুয়েশান বেস কোয়েশ্চান এমন একটা জিনিস
যে কেউ শর্ট করে দিতে পারেন, ঠিক আছে। সিচুয়েশান বেসড কোয়েশ্চেন, এটার জন্য তৈরি থাকতে হবে। তার জন্য অনেক যে পড়াশোনা আছে তার সাথে সাথে সিচুয়েশান বেসড কোয়েশ্চেনগুলো দেখতে হবে, ঠিক আছে। চলো আজ এই পর্যন্ত।